रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय गौरकथा धामदाय नगर तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। गंधराज श्रीमद्भागवतम प्रथम स्कंद अष्टम अध्याय। তো আজকে আমাদের 48তম ক্লাস ভাগবত রসমাধুরী। আমরা 48তম ক্লাসে পদার্পণ করেছি। ভাগবত মাহাত্ম্য যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈষহ। যত্র যত্র ভবেৎ পুণ্যম শাস্ত্রং ভাগবতম কলৌ তত্র তত্র সদৈবাহম ভবামি ত্রিদশৈষহ। এই কলিযুগে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রাখা হয় সেখানে দেবতাদের সাথে আমি নিত্য বিরাজ করি। তো শুধু ভক্তমণ্ডলী, আমরা
আজকে ভাগবতম প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায়ে উপনীত হয়েছি। আজকে অষ্টম অধ্যায় শুরু হবে। অধ্যায়ের নাম হচ্ছে কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা। আমরা এই পর্যন্ত 7টা অধ্যায় পড়া সম্পূর্ণ করেছি। প্রথম অধ্যায়ে ছিল ঋষিদের 6টি প্রশ্ন, যে 6টি প্রশ্নের উপরে পুরো ভাগবতম দাঁড়িয়ে আছে। তো প্রথম প্রশ্ন ছিল শ্রেয় কি, দ্বিতীয় প্রশ্ন ছিল শ্রেয় লাভের পন্থা কি, আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান এই ধরাধামে জন্মগ্রহণ করেন কেন, জন্মগ্রহণ করে কি লীলা করেন। পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবানের অন্যান্য অবতারদের এই জগতে অবতরণের উদ্দেশ্য এবং লীলা কথা। এবং ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে ধর্ম কাকে আশ্রয় করে বর্তমান রয়েছে। তো সেই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে শ্রেয় কি এবং শ্রেয় লাভের পন্থা কি, দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। শ্রেয় হয়েছে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণকে লাভ করা, আর সেই কৃষ্ণকে লাভ করা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে তার পন্থা হচ্ছে শাস্ত্র কথা সাধু মুখে শ্রবণ করতে হবে। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা এটা পড়েছি। এবং তৃতীয় অধ্যায়ে ভগবানের 22 প্রকার অবতার বর্ণনা করে সূত গোস্বামী প্রতিষ্ঠা করেছেন। এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তার থেকে এই সমস্ত অবতার জগতে অবতীর্ণ হন। তৃতীয় অধ্যায়ের শেষে সূত গোস্বামী কৃষ্ণকে ভগবান রূপে প্রতিষ্ঠা করার পরে তিনি বর্ণনা করেছেন সেই কৃষ্ণ দাপর যুগে চলে যাওয়ার পরে সেই কৃষ্ণ কলিযুগে ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছেন। কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। আর ঋষিগণ চতুর্থ অধ্যায়ের শুরুতে প্রশ্ন করলেন এই ভাগবত কখন উদিত হয়েছেন, কে লিখেছেন, কেন লিখেছেন, এবং কে পড়েছেন এবং কে শুনেছেন। সেই প্রসঙ্গে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 3 অধ্যায় ভাগবত রচনা এবং সুখদেব গোস্বামীকে পড়ানো। এবারে সপ্তম অধ্যায় থেকে আলোচনা চলছে পরীক্ষিতের জন্মকথা। পরীক্ষিতের জন্মকথা আনতে গিয়ে ভূমিকা স্বরূপ ভাগবতমের কিছু বর্ণনা প্রসঙ্গে এখানে এসেছে যে মহাভারতের যুদ্ধ প্রায় সমাপ্ত, প্রায়। আর দুর্যোধন উরু ভঙ্গ হয়ে কুরুক্ষেত্রের মাঠে যন্ত্রণায় উচ্চনাদ করছে। তাকে সন্তুষ্ট করার জন্য পঞ্চপাণ্ডবকে বধ করে তার মাথা কেটে নিয়ে উপহার দেবেন, কিন্তু ভুল করে পঞ্চপাণ্ডবের পুত্র হত্যা হলো। আর সেই অশ্বত্থামাকে ধরা হয়েছিল এবং অশ্বত্থামার দণ্ডদান হয়েছে সপ্তম অধ্যায়। এবারে অশ্বত্থামাকে দণ্ডদান করে শিবির থেকে বের করে দেওয়া হয়েছে এবং পাণ্ডবরা ভগবান কৃষ্ণ সহ
তাদের মৃত পুত্রদের সৎকার করা এবং তর্পণাদি করার জন্য গঙ্গা তীরে উপস্থিত হয়েছেন। সেই প্রসঙ্গ চালু হচ্ছে। সুত উবাচ অথ তে সম্পরেতানাম সানাম উদকমিচ্ছতাম দাতুম সকৃষ্ণা গঙ্গায়াম পুরস্কৃত্য যজুস্ত্রিয়। সুত উবাচ অথ তে সম্পরেতানাম সানামোদকমিচ্ছতাম দাতুম সকৃষ্ণা গঙ্গায়াম পুরস্কৃত্য যজুস্ত্রিয়। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ভগবানের পরম ভক্ত কি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। সুত গোস্বামী বললেন, অনুবাদ, তারপর পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করার মানসে পাণ্ডবেরা দ্রৌপদী সহ গঙ্গা তীরে গমন করলেন। মহিলারা অগ্রভাগে যাচ্ছিলেন। তো অথতে মানে তারপরে, অথতে সম্পরেতানাম মানে আমরা যাদেরকে হারিয়েছি। সানাম আত্মীয় স্বজন। উদক ইচ্ছতাম, উদক মানে জল অর্পণের উদ্দেশ্যে। দাতুম সকৃষ্ণা, উদকম ইচ্ছতাম দাতুম, জল অর্পণ করার জন্য দ্রৌপদী সহ সকৃষ্ণা, কৃষ্ণা সহ গঙ্গায়াম পুরস্কৃত যজুস্ত্রী, স্ত্রীরা আগে আগে যাচ্ছিলেন। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, যখন পরিবারের কারো মৃত্যু হয় তখন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করার প্রথা হিন্দু সমাজে আজও প্রচলিত আছে। পরলোকগত আত্মার উদ্দেশ্যে পরিবারের প্রতিটি সদস্য এক ঘটি জল গঙ্গা জল অর্পণ করেন এবং স্ত্রীলোকদের পুরোভাগে রেখে তারা সারিবদ্ধভাবে গমন করেন। আজ থেকে 5000 বছর পূর্বে পাণ্ডবেরাও এই প্রথা অনুসরণ করেছিলেন। পাণ্ডবদের মামাতো ভাই হওয়ার ফলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। এখানে কেউ বাড়ির মারা গেলে পবিত্র জলে স্নান করার প্রথা আগে থেকেই ছিল। কেন গঙ্গাতে স্নান করা হয়, গঙ্গার পবিত্রতা সম্পর্কে সুত গোস্বামী বলছেন, তে নিনিয়োদকম সর্বে বিলপ্য চ ভৃশং পুনঃ আপ্লুতা হরিপাদাব্জ রজ পুত সরিত জলে। তে নিনিয়োদকম সর্বে বিলপ্য চ ভৃশং পুনঃ আপ্লুতা হরিপাদাব্জ রজ পুত সরিত জলে। তাদের জন্য বিলাপ করে তারা যথেষ্ট পরিমাণে গঙ্গা জল অর্পণ করলেন এবং
গঙ্গায় স্নান করলেন, কেননা সেই জল পরমেশ্বর ভগবানের পাদপদ্মে ধূলিকণা মিশ্রিত হয়ে পবিত্রতা লাভ করেছে। গঙ্গা জল অর্পণ আর গঙ্গা জল স্নান। বাড়িতে কেউ যখন মারা যান, শ্রাদ্ধাদি তর্পণাদি ক্রিয়া, পিণ্ডদান ক্রিয়া, এসব ভগবান সম্পর্কিত। কিন্তু গয়াতে পিণ্ডদান করতে যাবেন, ভগবানের শ্রী পাদপদ্মে অর্ঘ্যদান, তার নাম করে অর্ঘ্যদান করা হয়। মহাপ্রভু গিয়েছিলেন পিণ্ডদান আদি ক্রিয়া করার জন্য, কিন্তু যদিও পিণ্ডদান তর্পণ আদি ক্রিয়া এ হচ্ছে কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করা হয়েছে। কেননা গীতায় ভগবান বলছেন ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য। বেদ ত্রিগুণের দ্বারা দূষিত, ত্রিগুণ। তাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তিনি গয়াতে পিণ্ডদান করার সময় তিনি ঈশ্বরপুরীকে দর্শন লাভ করেছিলেন। ঈশ্বরপুরীর সঙ্গে তার সাক্ষাৎ লাভ হয়েছিল। আর ঈশ্বরপুরীকে দর্শন করে অত্যন্ত আনন্দ মহাপ্রভু। প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিনু চরণ তোমার। যে গয়া যাত্রা এসে আমার পিণ্ড দিয়ে সফল হয়নি, আপনার মতো পরম বৈষ্ণবকে দর্শন করে আমার জীবন সার্থক। আমার প্রণাম স্বীকার করুন গুরুদেব। পিণ্ডে তীর্থে যারে পিণ্ড দিলে সে তো উদ্ধারে। তীর্থে গয়া তীর্থে গিয়ে যার নামে পিণ্ড দেওয়া হবে, বিষ্ণু পাদ পদ্মে ভগবানের চরণ রয়েছে, তিনি উদ্ধার লাভ করবেন। তোমা দর্শনে কোটি কোটি পিণ্ড উদ্ধারে। আর তোমার মতো বৈষ্ণবের দর্শন করলে তো কোটি কোটি পিণ্ড উদ্ধার। তো মহাপ্রভু গয়া গিয়ে এই সিদ্ধান্ত স্থাপন করলেন। তো এখানে গঙ্গা জল অর্পণ, গঙ্গা জলে স্নান। তো ওখানে গয়াতে হচ্ছে ভগবানের পাদপদ্মে পিণ্ডদান। আর ঘরে আমরা শ্রাদ্ধাদি কার্য করি। শ্রাদ্ধ কিসের? ভগবান বিষ্ণুকে পূজা করে তার প্রসাদ আমাদের পূর্বজ যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে অর্পণ করা হয়। ওটা বললে শ্রাদ্ধ পাত্র। পিণ্ডদান গয়ায়, বাড়িতে শ্রাদ্ধাদি কার্য। আর বিভিন্ন তিথিতে পবিত্র নদী, বিশেষ করে গঙ্গা নদীতে নেমে তর্পণ আদি করায়। পিতৃপুরুষদের উপরে তর্পণ, যেরকম মহালয়া তিথি, কালী পূজার অমাবস্যা তিথি, বিশেষ বিশেষ তিথিতে এগুলো করণীয়। আমাদের পূর্বজ যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে এই শ্রদ্ধাগ্র তর্পণাদি ক্রিয়া নিবেদন করলে তারা ওখান থেকে মুক্তি লাভ করে। তো সেখানে গঙ্গা জলের মাহাত্ম্য এখানে বলেছেন, তে নিনীয় দোকম সর্বে বিলপচ ভীষণপুন। নিনীয় দোকম, উদকম মানে জল, তাই তাদের উদ্দেশ্যে জল নিবেদন করার জন্য বিলপচ ভীষণ পুন। সবাই আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে, মৃত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে জল অর্পণ করছেন নাম ধরে ধরে।
যার যে ছেলে, পঞ্চপাণ্ডব তার ছেলেদের নাম উচ্চারণ করছে, দ্রৌপদী তার 5 ছেলের নাম, কুন্তী তার কর্ণ ছেলের নাম, গান্ধারী, কে কে আছে পরের শ্লোকে বলা হবে। সবাই নাম ধরে ধরে, আরো অনেকের ছেলে স্বামী সব মারা গেছে, নাম ধরে ধরে জল অর্পণ করছে, গঙ্গা জল। আর বিলপ্পচ ভীষণ, সবাই কান্না করছে, প্রচুর কান্না করছে। আমরা দেখি কারো বাড়িতে মারা গেলে কিভাবে তার বাড়ির লোক কান্না করে, মা বা স্বামী মারা গেলে স্ত্রী, বিরহ, তো সবাই একসঙ্গে কান্না করছে আর জল তুলে তুলে দিচ্ছে। সেজন্য বলছেন বিলপ্পচ ভীষণ, ভীষণ। তারপর স্নান করেছেন এবং কি জলে স্নান করেছেন? হরি পাদাব্জ, হরিচরণ মিশ্রিত রজ পুত শরীর জলে। ভগবান হরির শ্রী পাদ পদ্মে রেণু যুক্ত হয়েছে। হরি পাদাব্জ, পাদাব্জ, অব্জ মানে হচ্ছে জ, অব্জ, জ মানে হচ্ছে পদ্ম, জলে যার জন্ম, অব্জ। ভগবানের পাদ পদ্ম, পদ্মের মতো যে চরণ, আর পদ্মে যেরকম রেণু থাকে, ভগবানের চরণেও ধূলিকণা সব রেণু, রজ, রজ মানে ধূলিকণা, ভগবানের চরণে যা ধূলিকণা ছিল। এবারে ধূলিকণা সহ ভগবানের চরণে আমরা দেখি ভগবানের চরণ একদম রক্তিম লালচে, রাঙা চরণ বলে, রাঙা চরণ বা রাতুল চরণ বলে। কুমকুম, অগুরু, চন্দন, আর সেই পাদপদ্মকে যখন ধৌত করা হয়, জলও সেরকম কালো হয়, চরণামিত বলা হয়। হরি পাদাব্জ রজপুত সলিলে, ভগবানের চরণ ধুলি মিশ্রিত, সেই চরণ ধুলি মিশ্রিত মানে কি, ঘোলা জল হবে। আর গঙ্গার কালার দেখেন সেরকম, গঙ্গার কালার। এ সাক্ষাৎ এখানকার জল না, কিন্তু সাধারণ জলও নয়। আমাদের কাছে গঙ্গা রয়েছেন, অন্যান্য নদীর মতো তার জলটা একটু অন্য কালার। হরিপাদাব্জ পুত শরীর জলে, ভগবানের চরণে যেরকম আপনারা বাড়িতে ভগবানের পুজো করছেন, ভগবানের চরণ সুন্দর রাঙা লাল রং দিয়ে ভগবানের চরণের নিম্ন ভাগ এবং সাইড লাল, এবং সেই চরণের উপরে আপনি তুলসী অর্পণ করছেন, চন্দন, সগন্ধ, সচন্দন গন্ধ পুষ্পে বলা হয়, পুষ্প এবং চন্দন অর্পণ করছেন, চন্দন মিশ্রিত করে, গন্ধ পুষ্পে বলে না, গন্ধ পুষ্পে। পুষ্প তো সুগন্ধি যুক্ত হওয়া উচিত, কিন্তু বর্তমান পুষ্পতে কোনো সুগন্ধ নেই, তাই চন্দনে ডুবিয়ে, চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে অর্পণ করা হয়, চন্দন সহ তুলসী এবং পুষ্প।
আর যখন পাদ ধৌত করা হয়, স্নান করানো হয়, সেই চন্দন সহ মিশ্রিত চরণামৃতের সঙ্গে মিশে যায় এবং তার সঙ্গে ঘি, মধু, দধি, গোময়, গোমূত্র, পঞ্চগব্য, পঞ্চামৃত, পঞ্চফলের রস, আমাদের যেখানে এখানে অভিষেক আদি ক্রিয়া করা হয়। পঞ্চগব্য, গাইর 5টা জিনিস, গোময় মানে গোবর, গোমূত্র, দুধ, দই, ঘি, পঞ্চগব্য থাকতেই হবে। এবারে এর সঙ্গে চিনি মিশ্রিত হবে, ওটা পঞ্চামৃত হয়ে যাবে। পঞ্চফলের রস, ডাবের জল, অনেক কিছু একসঙ্গে, মধু, অত্যন্ত সুস্বাদু। ভগবানের অভিষেক জল। আর এ সাক্ষাৎ গঙ্গা কিন্তু অভিষেক জল। 2 প্রকার জল বলা হয়েছে, আগেও আমি বর্ণনা করেছি। ভগবান যখন বামন অবতারে বলি মহারাজ স্বর্গরাজ্য দখল করে নিয়েছিলেন, মাতা অদিতি ভগবানের শরণাপন্ন হলেন, ভগবান তার পুত্র রূপে বামন রূপে আবির্ভূত হয়ে বলির কাছ থেকে ছলনা করে রাজ্য ফিরিয়ে দিলেন ইন্দ্রদের প্রতি। বলিকে ছলনা করলেন বলি বামনদেব ভগবান। বলি মহারাজ দান করছিলেন, দান গ্রহণের ছলে বলি মহারাজের কাছে উপস্থিত হলেন। সুন্দর ব্রাহ্মণ বালক দেখে বলি মহারাজ কিছু দান দিতে সম্মত হলেন। তোমার কি দান চাই? তো তখন ভগবান বামনদেব বলেছিলেন, কেবলমাত্র 3 পাদ ভূমি, 3টে পা রাখার জায়গা। তো বলি মহারাজ দান করেছিলেন। তো বামনদেব তার প্রথম চরণ পা তিনি উপর দিকে ভূলোকের উপরে ভুব স জন তপ মহ এবং সত্যলোক, তিনি একদম ব্রহ্মলোক ভূলোক থেকে পদচারণা শুরু করেছেন। ভুবলোক, স্বর্গলোক, ভূভুবস, জন, তপ, মহ, ব্রহ্ম। যখন ব্রহ্মলোক বা সত্যলোকে এই চরণ যাচ্ছে, ব্রহ্মা তখন চিনতে পেরেছেন এ তো আমার আরাধ্য প্রভুর চরণ। ঝটাপট তার কমণ্ডলু থেকে যা জল ছিল সেই জল দিয়ে অভিষেক করা শুরু করেছে বামনদেবের চরণ। আর বামনদেবের চরণে যে সমস্ত কুমকুম, চন্দন, অগুরু, কেশর সব মিশ্রিত ছিল, সেই ধোয়া জল নিচে গড়িয়ে গড়িয়ে এসছেন, স্বর্গলোকে গঙ্গা রূপে ছিল। এই একটা আছে ব্যাখ্যা। তারপরে যখন ব্রহ্মলোক পেরিয়ে যখন ব্রহ্মাণ্ড ভেদ করলেন, ব্রহ্মাণ্ড ফুটো হয়ে গেল। ওখান থেকে বিরজা নদী, অপ্রাকৃত জল, সে আবার বামনদেবের পদকে ধৌত করে জলপে চলে এলেন স্বর্গলোকে। একদম ভগবানের চরণ ধৌত জল। তারপরে ছিল স্বর্গে মন্দাকিনী রূপে। তো ভগীরথের বংশ পরম্পরা, বংশ যে ভস্মীভূত হয়েছিল, তাদের উদ্ধারের জন্য কপিলদেব আদেশ করলেন গঙ্গাকে আনয়ন করো। তো সগর মহারাজ তার জীবনের শেষ পর্যন্ত তপস্যা করে গঙ্গাকে সন্তুষ্ট করতে পারেননি। সগর মহারাজের পুত্র অসমঞ্জস্য, তিনি তার জীবনভর পিতার নির্দেশ অনুযায়ী গঙ্গার তপস্যা করেছেন, তিনিও সমর্থ হননি।
অসমঞ্জস্যের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের তপস্যায় শেষমেশ মা গঙ্গা প্রসন্ন হলেন। আর সেই গঙ্গা স্বর্গলোক থেকে গঙ্গোত্রীতে, গঙ্গোত্রী, গঙ্গা উত্রী, গঙ্গা যে স্বর্গলোক থেকে এইখানে এই ভূমিতে এসেছেন ওই জায়গায়, সেই গঙ্গার জল ভগীরথ গঙ্গাসাগর মেলায় আসার জন্য সারা ভারত বিভিন্ন রাজ্য পরিক্রমা করতে করতে এলাহাবাদ থেকে বিহার, ছত্তিশগড় হয়ে বাংলায় প্রবেশ করেছে। সেই গঙ্গা সাক্ষাৎ ভগবানের, দেখেন হরিপাদাব্জ রজ পুতঃশরীরে, আপনি সেই জল হাতে তুলবেন, দেখবেন একদম ভগবানের চরণ ধৌত জলের সেই সমস্ত রেণুকণা, জলের কালার, জলের সুগন্ধ, এবং কখন জল তুলবেন হাতে পুষ্প এবং তুলসী এসে যাবে, পুরো জল গঙ্গা জলে তুলসী ভাসছে, তুলসী এবং ফুল। আর বিশাল নদী, গঙ্গা নদী, আর অনবরত বয়ে চলেছেন সেই স্বর্গলোক থেকে এসে সারা ভারতকে পবিত্র করতে করতে গঙ্গা সাগরে গিয়ে সাগরে মিলিত হয়েছে। আর গঙ্গা সাগরে গিয়ে সেখানে সগর রাজের 60,000 পুত্ররা ভস্মীভূত হয়েছিল, তার উপর দিয়ে, সেই ছাই বসের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হলেন। আর গঙ্গা জলের স্পর্শে সগর মহারাজের পুত্ররা উদ্ধার লাভ করল। আর সেই প্রথা মেনে সনাতন ধর্মের লোকেরা মৃত আত্মার অস্থি গঙ্গা জলে বিসর্জন দিয়ে উদ্ধার করেন। এখন মৃত আত্মার অস্থি গঙ্গা জল স্পর্শ পেলে উদ্ধার হয়ে যাবে। বর্তমান আমাদের যে জেনারেশন আসছে তারা এই ধর্ম মানবে কিনা কে জানে। তাই গঙ্গা যাদের সুবিধা আছে, পাশাপাশি আমরা যেন স্নান করি, গঙ্গাকে সম্মান করি, গঙ্গার কৃপা লাভ করি। বলতে বরমিহ নীরে কমঠ মিন কিংবা দূরে সরটকি। বলছে গঙ্গাতে আমি কীট পতঙ্গ হয়ে গঙ্গা বা গঙ্গার তীরে বাস করলে আমার জীবন সার্থক। ন চ দূরে নিপতি কুলীন, শঙ্করাচার্য গঙ্গা মহিমাতে লিখেছেন। কিন্তু রাজা হয়ে, কুলীন ব্যক্তি হয়ে গঙ্গা থেকে দূরে বাস করতে চাই না, গঙ্গার তীরেই যেন আমার বাস হয়। নিয়মিত গঙ্গা জল স্নান, গঙ্গা জল পান, গঙ্গা জল মস্তকে ধারণ, কেবল গঙ্গা জলের সেবা যেন করি। পুত শরীর জল হরিপাদাব্জ পুত শরীর। অন্যান্য জল কিছুদিন থাকলে নষ্ট হবে, পোকা লেগে যাবে, কিন্তু গঙ্গা জল রাখুন, এটা অপ্রাকৃত জগতের জল। আর এই গঙ্গা জল সারা বিশ্বে এখন পৌঁছে গেছে। শিল প্রভুপাদের এই প্রচারের ধারায় বোতল বোতল, লক্ষ লক্ষ বোতল গঙ্গা জল বাজারে বিক্রি হচ্ছে, লোকে নিয়ে যাচ্ছে। হরিপাদ, সেই গঙ্গা জলে আমার গুরুমা তো বলছিলেন, যে যেখানে আমরা থাকি না কেন প্রতিদিন যেন গঙ্গা জল স্নান করি।
সেই পন্থাও শাস্ত্রে রয়েছে। আপনি গঙ্গার তীরবর্তী স্থানে হলে স্নান করুন। এই পুরুষোত্তম মাসে প্রচুর ভক্ত স্নান করছে। গুরুমাজ আমাকে বলছিলেন, যদি প্রতিদিন গঙ্গা না যেতে পারো, তুমি যখনই স্নান করবে ট্যাপ খুলবে, উপরে মাথার জল পড়ার সাথে সাথে 3 বার কমপক্ষে গঙ্গাকে আহ্বান করো, গঙ্গা গঙ্গা গঙ্গা। স্নান হরিপাদাব জপুত শরীর জলে, হরিপাদাব। আর সেখানে কারা ছিলেন? তত্রাসীনম কুরুপতিম ধৃতরাষ্ট্রম সহানুজম গান্ধারীং পুতশোকার্তা পৃথাম কৃষ্ণম চ মাধব। তত্রাসীনম কুরুপতিম ধৃতরাষ্ট্রম সহানুজম গান্ধারীং পুত্র শোকার্তা পৃথা কৃষ্ণম চ মাধব। গঙ্গা ভগবানের পাদপদ্ম ধৌত জল। আবার রূপগোস্বামী পাদ বলেছেন, গঙ্গাম ভসাম নকলবুদ ফেন পঙ্করই, বুদ্বুদ ফেন পঙ্কই ব্রহ্ম দবত্ত পগচ্ছতি নিরধর্ময়। এই গঙ্গা জল সাক্ষাৎ ভগবানের শরীর থেকে দ্রবীভূত জল। আবার চৈতন্য ভাগবত বলেছেন, গঙ্গায় সাক্ষাৎ ভগবান বিরাজ করেন। ভগবানের 4টি ঠিকানা, 4টি ঠিকানা ভগবান সবসময় থাকেন। তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে। তুলসী, তুলসী বৃক্ষ যেখানে বৃন্দাবন, তুলসীকে বলে বৃন্দা, বৃন্দাবন যেখানে কৃষ্ণ সেখানে। তুলসী, গঙ্গা, ভাগবত আর ভক্তজনে, যিনি ভাগবতের আরাধনায় রয়েছেন, ভাগবত ভক্ত। তুলসী, গঙ্গা, ভাগবত আর ভক্ত, ভক্তজনে। চতুর্দা বিগ্রহ কৃষ্ণ এই 4 শনে। কৃষ্ণ 4 জায়গায় নিজেকে বিস্তার করে রেখেছেন, 4টা ওনার সেন্টার, গঙ্গা, তুলসী, ভাগবত আর ভক্ত। সাক্ষাৎ ভগবান গঙ্গাতে বিরাজমান। তো 3 নম্বর শ্লোকের অনুবাদ। সেখানে কারা কারা ছিলেন, কারা কারা তর্পণ করছিলেন? সেখানে কৌরব নৃপতি মহারাজ যুধিষ্ঠির, তার অনুজ ভাতৃবর্গ, তত্রাসীনম কুরুপতিম, কুরুপতিম কুরুরাজ, ধৃতরাষ্ট্রম সহানুজম, ধৃতরাষ্ট্র এবং তার অনুজদের সঙ্গে গান্ধারী, মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভাতৃবর্গ ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সহ শোকাভিভূত হয়ে বসেছিলেন। অত্যন্ত শোক। আর ভগবানও তাদের মধ্যে ছিলেন। ভগবান দেখেন সবসময় রয়েছে, যুদ্ধক্ষেত্রে, তাদের দুঃখে, তাদের সুখে ভগবান আছে। ভগবান তার ভক্তের জন্য ক্ষীণা করেন। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল একই পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে, তাই তার ফলে যারা প্রভাবিত হয়েছিলেন তারা সকলেই ছিল আত্মীয়। যেমন মহারাজ যুধিষ্ঠির, তার ভাইরা কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা, ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং তার পুত্রবধূ প্রমুখ। সমস্ত মুখ্য মৃত ব্যক্তিরা কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তাই সেই পরিবারের শোক ছিল
সংযুক্ত, প্রত্যেকে প্রত্যেকের শোক। কুন্তির ভ্রাতস্পুত্র রূপে পাণ্ডবদের মামাতো ভাই এবং সুভদ্রার ভ্রাতা ইত্যাদি সম্পর্কে কৃষ্ণ সেই পরিবারের একজন সদস্য ছিলেন। তাই ভগবান তাদের সকলের প্রতি সহানুভূতি ছিল, সমান সহানুভূতি ছিল, সমান সহানুভূতি। বনেদের কান্না দেখেও কৃষ্ণের কান্না, সমান সহানুভূতি। তাই তিনি যথাযথভাবে তাদের সান্ত্বনা দিতে শুরু করলেন। ভগবান তাদের সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের সঙ্গে সহানুভূতি, সমান সহানুভূতি অনুভব করেছেন। ভক্তের দুঃখ হলে ভগবানের দুঃখ, ভক্তের আনন্দ ভগবানের আনন্দ। ভগবান চাইছেন সারা জগৎ আনন্দে ভরে উঠুক, কেবল লোকের কাছে তুমি কৃষ্ণ নাম প্রচার করো আর গীতা পড়তে সুযোগ করে দাও, মানুষের জীবন আনন্দময় হয়ে যাবে। আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম। আমার গুরুমাজ একটা বই লিখেছেন, আনন্দের সীমা নাই। বলছে আসুন আনন্দের ভাগীদার হন, নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই। আমার গুরুমাজের খুব পছন্দের গান এবং তার উপরে সুন্দর একটা ছোট পাতলা বই লিখেছেন, প্রচুর পরিমাণে সেল হয়েছে, প্রচুর। আনন্দের সীমা নাই। ভগবান তো গীতার ভিতরে তিনি প্রকাশ করেছেন, তাসাং ব্রহ্ম মহাজ্জনিং অহং বীজপদপ্রীতা। এ সমস্ত জীব, মানুষ, পশু পাখি, গাছপালা, সকলের জন্মগত পিতা হচ্ছে আমি। আর আমাকে ভুলে গিয়ে জগতে মানুষ ভোগ বাসনায় জর্জরিত। করোনা শুধু নয়, বিষয়ের বিষানলে দিবানিশি হিয়া জলে, তরিবারে না কই নই উপায়। বৈষ্ণব কবিরা লিখেছেন, বিষয়ের বিষ, যার যত বিষয় সম্পত্তি তার বিষের জ্বালা তত বেশি। দিবানিশি হিয়া জলে, হিয়া মানে হৃদয়। নীতিশাস্ত্র তো বলছে চিতা চিন্তা সমায়ুক্তম বিন্দু মাত্রেণ সমাহিতম। চিতা এবং চিন্তা দুটো প্রায় একই কথা, কেবলমাত্র একটু বিন্দু লাগাতে হবে। চিতা আর চিন্তা একটা বিন্দু লাগানো। চিতা দহতি নির্জীবম, চিতা আমার ডেড বডিটাকে জ্বালাবে, মৃত শরীরকে জ্বালাবে। চিন্তা দহতি সজীবম, কিন্তু চিন্তা যতদিন আমি বেঁচে আছি ততদিন জ্বালাবে। তাই এই দুঃখের ভিতরে একমাত্র সান্ত্বনা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, সান্ত্বনা। আর সেই চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাণীকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। মহাপ্রভুর সেনাপতি ভক্ত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একটা মন্ত্র সারা দুনিয়াকে শিখিয়েছেন। সারা দুনিয়া চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, হরিনাম করুন সুখে থাকুন। সারা বিশ্বের মানুষ করছে। কলিযুগের যুগধর্ম হরিনাম কীর্তন করছেন, গীতা ভাগবতম পড়ছেন, সুখে। তা আমরা কেন পাবো না? আমরা তো মহাপ্রভুর দেশের লোক, মহাপ্রভুর রাজ্যের লোক, বাংলার লোক। আমরা মহাপ্রভু যেখান থেকে এই হরিনামের ফ্যাক্টরি চালু করেছিলেন
যেখান থেকে আমি বসে পাঠ দিচ্ছি, নদিয়া জেলা থেকে। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামের হাট জীবের কারণ। নাম, ভগবানের নাম, সেই নাম গ্রহণ করি। আর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে যেচে যেচে দিয়েছেন, আরে সান্ত্বনা, হরিনাম করো। আমরাও দুঃখে জর্জরিত হই আত্মীয় স্বজন চলে গেলে। তো ভগবান সকলের প্রতি সমান সহানুভূতিশীল, তিনি সান্ত্বনা দিতে শুরু করলেন। এবং অন্যান্য যারা মুনি ঋষি ছিলেন, বিশেষ করে ধৌম, ব্যাসদেব, তারাও সান্ত্বনা দিচ্ছিলেন। কান্না করছেন আর জল দিচ্ছেন, হাউ হাউ করে কান্না। মহিলারা একে অপরকে গলা জড়িয়ে ধরে বিভিন্ন সুরে কানে কানে দুঃখের কাহিনীগুলো বলবে। আরে কর্ণ আমার ছেলে, সে কত ভালো ছেলে ছিল, ধনুর্ধারী, বলবে আর কান্না। আর মহিলাদের কান্নার আওয়াজটা অত্যন্ত করুণ, হৃদয়কে স্পর্শ করে যায়। তুমি আমার ছেলের জন্য একটু প্রার্থনা করো। কান্না করতে করতে সুরের ছলে, আর এর ভিতরে আবার অভিশাপ হয়ে গেল। এর ভিতরেই মা কুন্তী বলছেন, যুধিষ্ঠির, কর্ণের জন্য একটু জল দাও, কর্ণের জন্য, কর্ণের জন্য, কর্ণের জন্য একটু জল দাও। কেন কর্ণের জন্য কেন জল দাও? কর্ণ আমার কে? কর্ণ আমার বড় ছেলে, কর্ণ আমার বড় ছেলে। হ্যাঁ, কর্ণ বড় ছেলে? কর্ণ আমাদের বড় ভাই, সে কি? এটা কি করে সম্ভব? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? যুধিষ্ঠির একজন ব্যক্তি মাকে খুব ভালোবাসত, মা এবং ভাইদের। বাকি 4 ভাই এবং মাকে না দেখে থাকতে পারতেন না। মা, মা বলতে প্রাণ, ভাই বলতে প্রাণ। আর ওই সময় এত রেগে গেলেন যে কর্ণ আমাদের বড় ভাই, তুমি এটা গোপন রাখলে কি করে? এটা কি করে সম্ভব তুমি গোপন রাখলে? একটু যদি আগে থেকে জানতে পারতাম, আমাদের বড় ভাইয়ের হাতে রাজ্যই সঁপে দিতাম, যুদ্ধের তোর কোনো প্রশ্নই হতো না। এ কি কপটতা তোমার, মা হয়ে এত বড় কথা গোপন রেখে দিলে? এটা সম্ভব? বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে, আমি অভিশাপ দিচ্ছি। মায়েদের কাছে যেন কোনো কথা গোপন না থাকে। এই যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছেন পুরো মাতৃজাতিকে, তারা কোনো জিনিস গোপন রাখতে পারবে না, বলে দেবে। অসম্ভব। তো যারা বাবা বা পিতাজিরা যারা শ্রবণ করছেন আমার ক্লাস, সব কথা মায়েদের সঙ্গে শেয়ার করবেন না। বিশেষ করে ব্যাংকে কত টাকা আছে সব আমাদেরকে বলে দেবে, সব আমরা নিয়ে নেব। আমি এটা ঘটনা শুনছিলাম যখন বাড়িতে ছিলাম এই প্রসঙ্গে। তো একটা বাড়িতে স্বামী স্ত্রী আছেন, আর বৃষ্টি হচ্ছে। তো চালা ঘর ছিল, খড়ের চালের ঘর ছিল, আর বৃষ্টি হচ্ছে তো খড়ের চাল ধুয়ে ধুয়ে জল নামছে লালচে। দেখুন যাদের খড়ের ঘর আছে তাদের এই এক্সপিরিয়েন্স, উপলব্ধি আছে।
লাল জল পড়ছে, আর সেই জল দেখে যে হাজব্যান্ড স্বামী মুচকি হেসে ফেলেছে, মুচকি হেসে ফেলেছে। তো স্ত্রী জিজ্ঞাসা করছেন, তোমার এইরকম হাসার কারণটা কি? বলছে, ও কিছু না। না বলো। আহা, ওটা কিছুই না। না, তোমাকে বলতেই হবে। তখন বলেছে, তখন বলেছে যে আমরা কয়েক ভাই ছিলাম। একদিন আমার ভাইয়ের সঙ্গে ভীষণ তর্ক হয়, কয়েকদিন ধরে চলছিল। একদিন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই ওকে। একদম হাতের কাছে আমার কাটারি ছিল, ওই নিয়ে সঙ্গে সঙ্গে তাকে আঘাত করে সে মারা যায়। আর সেই সময় আমি কি করব? তাই উঠোনে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিয়েছে, কেউ জানে না, কেউ জানে না। তার সেই রক্ত এখনো মনে পড়ে। এই যে ছাল থেকে জল পড়ছে না, ওটা দেখে মনে হচ্ছে তার সেই রক্ত। এমনকি অন্যান্য ভাইরাও জানে না, সবাই জানে আমার ভাইটা নিখোঁজ হয়ে গেছে। তো প্রসঙ্গ, তো তুমি কাউকে বলো না। মানে না, এগুলো বলা যায়নি। বাস হতে হতে একদিন স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, সেটাই সবার সামনে ফাঁস করে দেবে। তো কুন্তী দেবীর প্রতি যে অভিশাপ পরবর্তীকালে দেখব, কুন্তী দেবীও কিছু কথা চেপে রেখেছিলেন, এই অধ্যায়ে হুড়ুর করে বলে দেবেন, আর চেপে রাখতে পারবেন। আমাদের নামহট্টের শিক্ষাগুরু এবং ডাইরেক্টর শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, উনি বলেন ওনার ক্লাসে যে যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিয়েছেন মাতৃজাতিকে, মায়েদের কণ্ঠ নেই, কণ্ঠ একটা কণ্ঠ আছে দেখো, যেখানে সব কথা বেরোতে গিয়ে কিছু আটকায়, মায়েদের আর আটকায় না, যা আসবে হুড় করে। তো সেই ঘটনা এই শোক সন্তাপের সময় হয়েছিল। আর সেই শোক সন্তাপের সময় ভগবান কৃষ্ণ এবং অন্যান্য মুনি ঋষিরা সান্ত্বনা দিচ্ছেন। পরের শ্লোকে দেখেন, শান্তয়ামাস মুনিভি হতবন্ধুম সুচার্বিতম ভূতেষু কালস্য গতিম দর্শয়ন অপ্রতিক্রিয়াম। শান্তয়ামাস মুনিভি হতবন্ধুম সুচার্পিতম ভূতেষু কালস্য গতিম দর্শয়ন অপ্রতিক্রিয়াম। সর্বশক্তিমানের দুর্বার বিধি নিয়মাদি জীবের উপর সেগুলি প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে ভগবান কৃষ্ণ উপস্থিত মুনিগণ আর্ত শোকাভিভূত সকলেই সান্ত্বনা দিতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো আছেনই, এবারে মুনি ঋষিরা, যেখানে বললাম ধৌম ঋষি, ব্যাস ঋষি, তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এই মৃত পুত্রদের পিণ্ডদান তর্পণাদি ক্রিয়াতে তাদেরকে গাইড করার জন্য, গাইড, এভাবে করো, এভাবে জল দাও, উত্তর মুখে দাঁড়িয়ে জল দাও, নাম উচ্চারণ করো, গোত্র উচ্চারণ করো, এইসব বিধিবিধান ব্রাহ্মণ মুনি ঋষি তারা করে থাকে। এখনো গঙ্গার ঘাটে বিভিন্ন তীর্থক্ষেত্রে প্রচুর ব্রাহ্মণ মুনি ঋষিদের পাওয়া যায়, যারা তাদের কারোর আত্মীয় স্বজনের মৃত ব্যক্তির পিণ্ড শ্রাদ্ধ আদি করার জন্য। তো অনেক ঋষিগণ ছিলেন, তারাও সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিলেন, এবারে সবাই বাড়ি যাবেন। সাধয়িত্যাজাত শত্রু সাম্রাজ্যম কীত বৈরহতম ঘাত ইত্যা শতরাজ্ঞ কচস্পর্শ ক্ষতায়ুষ। সাধহিত্যাজাত শত্রু সাম্রাজ্যম কীত বৈরহতম ঘাত ইত্যা শতরাজ্ঞ কচস্পর্শ ক্ষতায়ুষ। ধূর্ত দুর্যোধন এবং তার দলবল অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য কপটতাপূর্বক হরণ করেছিল। পরমেশ্বর ভগবানের কৃপায় তা পুনরুদ্ধার কার্য সুসম্পন্ন হয়েছিল এবং দুর্যোধনের সাথে যে সমস্ত অসৎ রাজারা যোগ দিয়েছিল তাদেরও পরমেশ্বর বধ করেছিলেন। রানী দ্রৌপদীর কেশাকর্ষণ করার ফলে তাদের আয়ু ক্ষয় হয়েছিল, তাদের মৃত্যু ওখানেই হয়েছিল। কচস্পর্শ ক্ষতায়ুষ, কচস্পর্শ মানে চুল। যেখানে মহিলাদের অপমাননা হয় সে সমাজ নষ্ট। আমি গতকালকে পরশুদিন আলোচনা করছিলাম, যখনই ব্রিটিশ যখন শাসন করছিল শেষের দিকে মহিলাদেরকে খুব অসম্মান করেছে, মহিলাদের উপরে অত্যাচার, অনাচার, তখনই তাদের পতন হলো। যত সমাজ দেখবেন, তা প্রভুপাদ এখানে 5টা জিনিসকে সুরক্ষা করার কথা বলেছেন, যার ফলে সমাজ সুরক্ষিত হবে, নাহলে সমাজ ধ্বংসের মুখে যাবে। প্রথম হচ্ছে ব্রাহ্মণ ও সংস্কৃতি, ব্রাহ্মণদের সুরক্ষা। ব্রাহ্মণদের রক্ষার করার ফলে আধ্যাত্মিক জীবন সবচাইতে বিজ্ঞানসম্মত সংস্কৃতি বর্ণম আশ্রম ব্যবস্থা রক্ষিত হয়। ব্রাহ্মণ যারা বেদশাস্ত্র পড়ে বেদশাস্ত্র শিক্ষা দিচ্ছেন, পূজা পার্বণ শিক্ষা, তো তাদের সুরক্ষা করা উচিত। গাভী সুরক্ষা, যা সব থেকে সুষম খাদ্য, শ্রেষ্ঠ খাদ্য আমাদেরকে দান করে। আর স্ত্রী লোকদের রক্ষা করা, স্ত্রী লোকদের, যেগুলো সমাজে একদম লুপ্ত হয়ে গেছে। ব্রাহ্মণ সংস্কৃতি তো প্রায় নেই, গাভী পালন তো উঠে গেছে সমাজে। আমাদের সময় ছিল, ছোটবেলায় আমরা পড়েছি, আমার বাবা মা তারাও বলতেন যে আমরাও পড়েছি, গরু রচনা লিখতে হবে প্রত্যেকে। গাভী গৃহপালিত উপকারী প্রাণী। কেন? গাভী আমাদের সপ্ত মাতার মধ্যে একজন, গাভী ও মা, যার দুধ খেয়েছি আমরা, আর সারা জীবনও দুধ খাচ্ছি, গাই দুধ, মা। আর এখন বর্তমান সমাজ, বাচ্চারা জানে, যদি জিজ্ঞাসা করে দুধ কোথা থেকে আসে, বলবে দোকান থেকে আসে বা প্যাকেট থেকে আসে, বলবে, ব্যাস। এখন সমাজ গৃহপালিত পশু গাভীর থেকে কুকুর পুষছে, কুকুর, অস্পৃশ্য প্রাণী।
যে কুকুরকে ছুঁলে স্নান করতে হয়। কুকুর ছোঁয়া তো দূরের কথা, কুকুরের পায়খানা, হঠাৎ কুকুর রাস্তায় পায়খানা করে যায়, আস্তে আস্তে যদি একটু পা স্পর্শ করে যায়, মা বলতে চান করে ঘরে ঢুকবে। আর বর্তমান সময়ে দেখেন কুকুরের সঙ্গে থাকে। ডগ সিভিলাইজেশন আমেরিকা থেকে শিখে আসছে সবাই। কুকুরের সঙ্গে ঘুমানো, কুকুরকে কোলে নেওয়া, কুকুরকে গাড়ি নিয়ে ঘোরানো, কুকুরকে মর্নিং ওয়াক করানো। কুকুর কুকুর সভ্যতা। আর কয়টা কুকুর মরল তাও আন্দোলন হয়ে গেল বছর 2 আগে নীলরতন হসপিটালে কলকাতায়। বাপরে, কুকুর প্রেমী লোক, অস্পৃশ্য। যা রাস্তায় চলার কথা সে ঢুকেছে ঘরে, যা ঘরে থাকার কথা তাকে কেটে খাচ্ছে। এই দুটোর অবক্ষয়ের ফলে আজকে সমাজের অধঃপতন। আর স্ত্রী লোকদের আমেরিকার সভ্যতার মতো আমরা শুরু করেছি আমাদের ভারতে স্ত্রী জাতি পুরুষ জাতির সমান অধিকার, এইটা বলে স্ত্রী জাতিকে আমরা অনেক ফুসলে দিচ্ছি। আর তারাও এখন শুরু করেছে নিজের পায়ে দাঁড়াবো। আর নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তারা কিভাবে যৌনতার শিকার হচ্ছে। যৌনতার শিকার হয়ে তাদের গর্ভ এসে যাচ্ছে সন্তান, আর সন্তান নিয়ে সরকারের দ্বারস্থ অথবা ডাক্তারের কাছে গিয়ে সন্তানকে হত্যা। পাপ। নামে কি না স্ত্রীলোকের স্বাধীনতা। স্ত্রীলোকদের সুরক্ষা দেওয়া উচিত, যার ফলে উন্নত বিবেকবান সন্তান তারা জন্ম দেবে। যদি স্ত্রী লোকদের ভালো করে শিক্ষা দেওয়া হয়, সংযমের শিক্ষা দেওয়া হয়। আজকে আর সংযম কোথায়? স্টেজে উঠে স্ত্রী লোকরা ঝগড়া করছে, উল্টো পাল্টা গালি দিচ্ছে। বাপরে, সংযম? আর শিশুদের রক্ষা, প্রথম ব্রাহ্মণদের, গাভীদের, স্ত্রীলোকদের, শিশুদের। আমাদের শিশুদের রক্ষা কোথায় করছি? একদম জাঁতা কোলের মতো পিষিয়ে বাচ্চাদেরকে, ও বাড়ির ছেলে এত পড়াশোনা করলো তুমি কেন পড়বে না, জাঁতা কোলের মতো পিষিয়ে করছে। আমার ওর বাড়ির ছেলে এটা শিখলো ওটা শিখলো, তোমাকেও সারাদিনে 10টা টিউশন, স্কুলের পড়া, কম্পিউটার শেখা, একসঙ্গে সাঁতার শেখা, কম্পিউটার শেখা, সারাদিন। তো ব্রাহ্মণ রক্ষা, গাভী রক্ষা, স্ত্রীলোক, শিশু, আর শেষ হচ্ছে বৃদ্ধ লোকদের, বৃদ্ধ ব্যক্তিদের। বৃদ্ধদের রক্ষা করার ফলে মৃত্যুর পর শ্রেষ্ঠ জীবন লাভের সুযোগ দেওয়া হয়। বৃদ্ধদের, অসহায় বৃদ্ধ, তাদের প্রচুর সাহায্যের প্রয়োজন। মেডিকেল সাহায্য লাগে, আর্থিক সাহায্য লাগে, কায়িক সাহায্য। নিজে ভালো করে হাঁটতে পারেন না, দেখতে পারেন না, খেতে পারেন না, সব দিক দিয়ে অসহায়। এটাও সমাজে প্রচুর পরিমাণে শিক্ষা দেওয়া উচিত। এই 5টা সংরক্ষণ করা। তাই এই শ্লোকে সুত গোস্বামী বলছেন, কেবলমাত্র এই দ্রৌপদীকে অসম্মান করার ফলে, একজন রাজবধূ দ্রৌপদী সাধারণ নারী ছিলেন না, মাতৃগর্ভে তার জন্ম হয়নি, তিনি যাজ্ঞসেনী, যজ্ঞ থেকে লক্ষ্মী সম্ভূতা। তাকে দুঃশাসন, দুর্যোধন কিভাবে চুলের মুঠি ধরে অপদস্থ করা হয়েছিল, বলে তখনই তাদের আয়ু শেষ।
স্ত্রীলোকের গায়ে হাত তোলা মানে ব্যাস আয়ু কমে যাবে। এখানে বলছেন কেশাকর্ষণ করার ফলে তাদের আয়ু ক্ষয় হয়েছে, সাবধান থাকা উচিত। অনেক সময় বাড়িতে ঝগড়াঝাটিও হয়, স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়, রেসারেস, হাত তোলা তুলিটা তো এই পর্যন্ত আমি রাখলাম। 5টা শ্লোক আজকে পড়লাম, যে সবাই গঙ্গার তীরে গিয়ে আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শোকাভিভূত হয়ে গঙ্গা জল অর্পণ করলেন এবং অত্যন্ত শোকাভিভূত ছিলেন। সেখানে ভগবান কৃষ্ণ, মুনি ঋষিরা তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। আর এরপরে বাড়ি ফিরে যাবেন। তারপরে সবাইকে সান্ত্বনা দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ভগবান হস্তিনাপুর ত্যাগ করে তিনি দ্বারকার উদ্দেশ্যে গমন করবেন। রথে উঠে গেছেন। বিদায় যাত্রার কালে উত্তরা হাউ হাউ করে ছুটে এসে ভগবানের চরণে পড়ে যাবেন। সেই অশ্বত্থামা আবার উত্তরাকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র ছাড়বেন। আর যখন উত্তরার গর্ভে ভগবান কৃষ্ণ প্রবেশ করে, সেই গর্ভের শিশু পরীক্ষিতকে তিনি রক্ষা করবেন, সেইটা দেখে কুন্তী মহারানী আর তার আবেগ চেপে রাখতে পারবেন না। তিনি সবার সামনে ঘোষণা করবেন, ঠিক এই কৃষ্ণ কেবল আমার ভ্রাতুষ্পুত্র নয়, এই কৃষ্ণ হচ্ছেন নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। কুন্তীদেবী সবার সামনে ঘোষণা করেন, হে কৃষ্ণ কেবল তুমি আমার ভ্রাতুষ্পুত্র নও, তুমি হচ্ছে আদি পুরুষ, তুমি ব্রহ্মারও বাপ, তোমাকে আমি প্রণাম করি। তখন কৃষ্ণ বললেন, কি বলছো পিসিমা, তোমার আজকে আবার মাথাটা তো খারাপ? বলছে, হ্যাঁ এতদিন মাথা খারাপ ছিল। বলে, আমি যে ভগবান তুমি এতদিন জানতে না? হ্যাঁ জানতাম, গোপন রেখেছিলাম, এখন যে আমি অভিশপ্ত আর আটকাতে পারছি না। সবার সামনে ঘোষণা করবেন। 18 শ্লোক থেকে একদম 42 পর্যন্ত অপূর্ব বর্ণনা। আমরা ধারাবাহিক পড়ব। পরবর্তী শ্লোকগুলো কালকে থেকে আলোচনা হবে। কালকে 6 থেকে শ্লোক হবে। আচ্ছা, তো প্রশ্ন করেছেন, নাম নেই তো। 6 বেগ, 6 দোষ, 6 গুণ, 6 সৎসঙ্গ, এইগুলো যদি আপনি কৃপা করে বিশদ বিবরণ দেন। এটা রূপগোস্বামীপাদ তার উপদেশামৃত গ্রন্থে একটা পাতলা গ্রন্থ আছে, সেখানে লিখেছেন 6 বেগ, 6টা বেগ। বাচ বেগং, বাক্যের বেগ, কথা বলার বেগ। বাচ বেগং মনস ক্রোধ বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। 3টা হলো বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ। তারপরে হচ্ছে জিভা বেগ, জিভা কিছু খেতে চায় সবসময়। উদর আর উপস্থ, উপস্থ মানে হচ্ছে যৌন সঙ্গের বেগ। এইটা হচ্ছে 6 বেগ। 6টা দোষ আছে আমাদের। প্রথম দোষ হচ্ছে অত্যাহার, বেশি খাওয়ার অভ্যাস। প্রজল্প, নানা রকম কথাবার্তা বলে সময় কাটাই। প্রত্যাহার, প্রয়াসস্য, বেশি ইনকাম করার যে প্রয়াস,
প্রজল্প, 3 নম্বর হচ্ছে প্রজল্প। নিয়মাগ্রহ, নতুন নতুন নিয়ম করি আর নিয়ম ভাঙি, নিয়মাগ্রহ। জনসঙ্গ, অসৎসঙ্গ। লৌলঞ্চ, লোভ। হয়ে গেল না? অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসঙ্গ, লৌলঞ্চ। ষড়বিভক্তি বিনশ্যতি, 6টা দোষ বাদ দিতে হবে। 6 গুণ, 6 গুণ। উৎসাহ, প্রচুর কাজে, ভগবত সেবাতে উৎসাহ লাগবে। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য। তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি। এই 6টা। প্রতিটা কাজে উৎসাহ। এমন নয় যে বয়স হলে আমার হবে না, এখন থেকে মালা উঠিয়ে জপ করতে হবে। 6টা গুণ। আর 6 সৎসঙ্গ। যখন সৎসঙ্গ করবেন উন্নত সাধুর সঙ্গে, এই 6টা কাজ করতে হবে। আপনি সাধুকে কিছু দান করবেন, সাধুর কাছ থেকে প্রসাদ রূপে কিছু নেবেন। দদাতি প্রতিগৃহাতি। গুজ্জমাখ্যাতি, কিছু মনের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার কাছে উত্তর নেবেন, 4টে। আর ভুংতে ভোজয়েতে, সাধুর ভোজনের জন্য আপনি কিছু উপহার নিয়ে আসবেন, প্রসাদ রূপে তার কাছ থেকে নেবেন। 6 সৎসঙ্গ। আচ্ছা, বিপ্লব শিকদার, বগুলা নদিয়া। ভগবানকে কিভাবে আমার সমস্যাগুলিকে জানাবো, এর থেকে উদ্ধার কি হবে? কিভাবে জানাবেন? আপনার রিলেশনের উপরে। আপনি যেরকম যার সঙ্গে রিলেশন, কারোর সঙ্গে বন্ধুত্বের রিলেশন, কার সঙ্গে সিনিয়র জুনিয়রের রিলেশন, কার সঙ্গে শিক্ষক ছাত্রের রিলেশন, যেখানে যেরকম আপনি যেরকম রিলেশন করবেন সেই রকমটাই বলতে পারবেন। আপনি যদি ভগবানকে আপনার গার্জিয়ান মনে করেন, আপনি যদি ভগবানকে আপনার বন্ধু মনে করেন, কোনো মহিলা যদি তার স্বামী মনে করে, লাভার মনে করেন, সব বলবে, সব কিছু কথা বলবে। তা আপনি যেভাবে রিলেশন করবেন সেইভাবে কথা বলবে, আর ভগবান আপনাকে সাড়া দেবেন। হয়তো আপনি যেভাবে চাইছেন ভগবান সেভাবে আপনার প্রতি উত্তর দেবেন না, কিন্তু ভগবান আপনার মঙ্গলের জন্য কিছু রাস্তা দেখাবেন। আমাদের সমাজে দুটো ওষুধ দেখি, একটা হচ্ছে হোমিওপ্যাথিক আর একটা অ্যালোপ্যাথিক। অ্যালোপ্যাথিক হচ্ছে ধনুর্ধন কাজ, কিন্তু ওর একটা সাইড ইফেক্ট এসে যাবে। ঠিক আছে? একটা লোকের ওর কি বলে যে পাতলা পায়খানা, রিসেন্টলি প্রচুর পায়খানা গেছে, প্রচুর পায়খানা। তখন বাজার থেকে অ্যালোপ্যাথিক ওষুধ এনে খেয়েছে, পায়খানা বন্ধ, এবারে উপর দিয়ে বেরোচ্ছে, বমি বেরোচ্ছে। এবারে বমির ওষুধ খেয়েছে, উপরে বন্ধ নিচেও বন্ধ, পেট ফুলছে, জ্বর এসে গেছে। তো প্রশ্ন হচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট, তাৎক্ষণিক কাজ, কিন্তু একটা রিয়াকশন আপনাকে পেতে। হোমিওপ্যাথিক চিকিৎসা একদম ক্রনিক ডিজিজ, মূল থেকে ভালো করবে। তো ভগবান এই হোমিওপ্যাথিকের মতো সলিউশন দেবেন। কোন কোন সাধক, কোন কোন পাঠক, বক্তা, ভাগবতমের বক্তা বলছে ভগবান হোমিওপ্যাথিকেরও উপরে। দেখেন, অ্যালোপ্যাথি যখন কাজ না হয়, হোমিওপ্যাথি যখন কাজ না হয়, আর কি আছে? নেচারোপ্যাথি। নেচারোপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি আছে না? নেচারোপ্যাথি যেটা আয়ুর্বেদিক বলে। কোন পথি যখন কাজ না হয়, লাস্টে কি করে লোকে? ভগবানের শরণাপন্ন হয়। ভগবানের এক নাম হচ্ছে তিরুপতি। তাই হোমিওপ্যাথিক যখন কাজ না হয়, অ্যালোপ্যাথি যখন কাজ না হয়, নেচারোপ্যাথি কাজ না হয়, তখন তিরুপতি। তো সেই জন্য ভগবানের সঙ্গে আপনি যেভাবে রিলেশন তৈরি করবেন ততটাই বলতে পারবেন বিশ্বস্ত হয়ে। তবে ভগবান কারোর সঙ্গে বেঈমান বা চিটিং বা অকল্যাণ করবেন না।
আমাদের তো এখানে কি হয়, কারো কাছে বিশ্বাসযোগ্য হয়ে কিছু কথা বলি, তার কাছে বিশ্বাসী, কারো কাছে গোপন বলবে না, গোপন রাখবে, এবং আমার একটা সমস্যার সমাধানের রাস্তা দেখাবে। সমাধানের রাস্তা তো পাই না, পরন্তু আমার নেগেটিভ কথাগুলো সবাইকে বলে দেয়, এই সমস্যা আরো বেড়ে যায়। ভগবান কাউকে বলেন না। পরের প্রশ্ন, হুগলি সৌভিক, রাগমার্গে কিভাবে ভক্তি করতে হয়? একটা ভক্ত বিধি ভক্তি করতে করতে কি রাগমার্গে ওঠে, মন থেকে আসি, নাকি বিধি মার্গ করতে করতে রাগমার্গে আসবে? রাগমার্গটা যে কি সেটা এখন বুঝালে আপনি কি করে বুঝবেন? রাগমার্গে গেলেই না বুঝবেন। আপনি যদি 6-এ পড়েন, তো 6-এ পড়লে কোশ্চেন পেপার, যখন আপনি পরীক্ষায় বসবেন, কোশ্চেন পেপার কোথা থেকে আসবে? 6-এরই আসবে। আপনাকে 10 ক্লাসের প্রশ্ন দেওয়া হবে না, কেন এই রাগমার্গ অনেক উপরে। রাগমার্গ বুঝতে গেলে আপনি বিধি মার্গ করতে করতে স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি একটা আসক্তি আসবে, সেটাকে বলে বিধি মার্গ, রাগমার্গ, স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি আসক্তি। চট্টগ্রাম থেকে শ্বেতদীপ দাস, মহারাজ পুত নরক সম্পর্কে কিছু যদি বলেন, কোথায় বর্ণনা আছে? ভাগবতমের 5ম স্কন্ধে 28টা নরক আছে, তার মধ্যে পুত নামক নরক। পুত, যদি পুত্র হয়ে মা বাবার মুক্তির জন্য আমি ভগবানের ভক্ত না হই, আমাকে পুত নরকে যেতে হবে। আর মা বাবার ভক্ত হয়ে বাবা মাকে পুত নরকে থেকে উদ্ধার করতে পারি। তো ভাগবতমের 5ম স্কন্ধ ডিটেলস পড়বেন। ধনঞ্জয় প্রাণদাস, কিভাবে কাম ক্রোধ লোভ আদি ষড়রূপীগুলিকে সংযত রাখতে পারবো, কৃপা করে যদি আলোচনা করেন। কাম কৃষ্ণ কর্মার্পণে, বলছেন কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। তার মালিক হচ্ছেন কেবলমাত্র যাদব, মানে ভগবান, যদুবংশে যার জন্ম। কামিনীর কাম, ভগবানের এই সৃষ্টি, স্ত্রী পুরুষের আকর্ষণ, এই আকর্ষণ যত কমানো যাবে তত আমরা সত্যগুণের স্তরে, এর কাম হচ্ছে, কাম ক্রোধ লোভ, এই তিনটাই হচ্ছে রজগুণ জাত। রজগুণ আমরা চতুর্দশ অধ্যায় 14 অধ্যায় গীতা বিস্তারিত পড়েছি। কাম ক্রোধ লোভ, রজগুণ থেকে আমাদের ভিতরে শুদ্ধ চেতনা কামে পরিণত হয়। যতদূর সম্ভব সেক্স জীবন থেকে যে যতটা নিজেকে সরিয়ে নিতে পারে, যাহা কাম তাহা নেহি রাম, আর যাহা রাম তাহা নেই কাম। কামের প্রশ্ন, আর কাম না থাকলে ক্রোধও আসবে না, আর লোভও আসবে না। এগুলো তিনটা পারস্পরিক যুক্ত। যেরকম আপনার নাম হচ্ছে ধনঞ্জয় প্রাণ দাস, আপনি মনে হয় ইস্কনের দীক্ষিত, একজন বৈষ্ণব দীক্ষিত ইস্কন বা গৌড়ীয় মঠে। আর আমাদের সোসাইটিতে, গৌড়ীয় সোসাইটিতে যত মহিলা আছে, মায়েদের যারা দীক্ষা হয়েছে, আপনি হচ্ছেন দাস আর ওনারা হচ্ছেন দাসী। আমরা হচ্ছি দাস, ওনারা দাসী। কার দাসী? রুক্মণী ভক্তি দেবী দাসী, রাধিকা দেবী দাসী, ললিতা দেবী দাসী, সব রাধারানীর দাসী তারা। তো আমরা তাদেরকে কি করে ভক্ষ? তাই নিজ স্ত্রী ছাড়া সমস্ত মহিলাকে
মা রূপে দর্শন করতে হবে, মাতৃভাব। মাতৃবৎ সর্বদার, সর্বদার মানে স্ত্রী, সমস্ত স্ত্রীকে মায়ের মতো দেখতে হবে, তাহলে এখানে কামভাব আসবে না। আমি মদনপুর থেকে চম্পা রায় বলছি। আমার 3 মেয়ে স্বামী আহার করে, আমি প্রসাদ খাচ্ছি বলে আমার মেয়েদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার স্বামী খুব অশান্তি করে। উনি তো এইখানে থাকে না, বাইরে থাকে, যখন আসে আমিষ রান্না করে দিতে হয়, যদি না করি আমাদের সাথে অশান্তি করে। রান্না না করে দিলে বলে বাড়ি থেকে বের হয়ে যাও। প্রভু, আমিষ রান্না করতে খুব কষ্ট হয়, আমার কি করা উচিত? স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর সেবা করা, স্বামী যাতে সন্তুষ্ট হয়। এবারে সবাইকে যদি নিরামিষ খেতে হবে এমন কোনো মানে নেই তো। স্বামীর প্রতি ভালোবাসা, স্বামী যা চায় খেতে চায়, স্বামীর প্রতি ভালোবাসা করতে করতে ধীরে ধীরে সে আমার প্রতি ভালোবাসা, ধরুন আমি যখন তাকে বলবো তুমি একটু হরিনাম করো, গীতা পড়ো, সে গ্রহণ করবে। গীতা পড়তে বলুন, হরিনাম করতে বলুন, গীতা সকলের পড়া উচিত। এবারে আমিষ খাওয়া না খাওয়া তো ভিতর থেকে আসবে। একটা আছে লজিক, কেন আমিষ খাবো না, আরেকটা আছে ভিতর থেকে দয়া ভাব যখন জাগ্রত হবে। কয়েকদিন ধরে আমরা আলোচনা করছি, কয়েকদিন ধরে, যেরকম ভাগবতমের এই শ্লোকে সুত গোস্বামী বলেছেন, ভগবান নিজে বলেছেন, যে অপরের প্রাণ বধ করে, যে নিজে প্রাণ পরিবেশন করে, তাকে তো বধ করা উচিত। এবার সে শাস্তি ভগবান দেবেন। সেই জন্য আপনি স্ত্রী হিসাবে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, এইটুকু আশা করা যায়। শিল প্রভুপাদ বারবার বলতে, আচ্ছা, সদানন্দ গৌর নাম দাস, ঢাকা, বাংলাদেশ থেকে। শিল প্রভুপাদ বারবার বলতে, তুমি এমনভাবে সাধন ভজন করো যাতে এই জীবনই তোমার শেষ জীবন হয়। মহারাজ, এইরকম দৃঢ় সংকল্পবদ্ধ কিভাবে হওয়া যায়? ওটাই একটাই কাজ, 4 নিয়ম পালন করবেন, ভালো করে হরিনাম করবেন। হরিনাম করতে করতে সমস্ত কাজ সিদ্ধি হবে। মহাপ্রভু বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইথে বিধি নাই আর। আমরা যাতে হরিনামের প্রতি আসক্ত হতে পারি। হরিনামের প্রতি আসক্ত হলে ধীরে 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 এই জীবনেই হরিকে প্রাপ্ত হয়ে আমরা পুনর্জন্মটাকে রোধ করতে পারব। তো সবাইকে ধন্যবাদ। কালকে পরমা একাদশী, ভালো করে একাদশী ব্রত পালন করবেন, বেশি করে নাম করবেন, গীতা পড়বেন এবং ভাগবতমের কমপক্ষে 5-6টি শ্লোক এরপরের পড়ে রেডি হয়ে আসবেন। কালকে আমরা আলোচনা করব এই পুরুষোত্তম ব্রতের 2টো মহান একাদশীর। কালকে হচ্ছে পরমা একাদশী, খুব গুরুত্বপূর্ণ একাদশী। তো আপনারা, মূল ব্রত হচ্ছে হরিনাম বেশি করে, ভগবানের নাম জপ, ভগবানের গীতা ভাগবতম অধ্যয়ন করে আমরা হরিবাসর, হরির সঙ্গে থেকে দিনটাকে অতিবাহিত করব। হরির সঙ্গে থেকে হরির নাম, হরির শাস্ত্র কথা পাঠ শ্রবণ এবং হরির কথা লোকের কাছে প্রচার করব। তার সঙ্গে সন্ধ্যার সময় ভগবানকে হরিনাম করতে করতে দীপদান করব। আর মাত্র কয়টা দিন আছে, 16 তারিখে সমাপ্ত হয়ে যাবে পুরুষোত্তম ব্রত। তো কালকে ভালো করে একাদশী করুন সবাই। কালকে সন্ধ্যার সময় আসবো ভাগবতমের আর বাকি কয়টা শ্লোক নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।